আমি সবাইকে বলবো বইটা নিয়ে দাঁড়াতে, একটু কণ্ঠস্তব্ধ করবো। আর স্বপনদাকে বলবো মঞ্চে আসতে। আর তোমার স্বপ্ন আছে বইটা ধরে যারা প্রেস থেকে রয়েছে তার ছবি তুলে দেওয়া। বিজ্ঞান এবং শিল্পমন্ত্রী ছিলেন, সেই পিরিয়ডে তৈরি করেছেন অবিভক্ত ভারতে। সেই সময় কিন্তু শ্যামাপ্রসাদ যদি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন, বলেছেন স্যার একবার নয় তিনবার প্রাদেশিক এবং কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন। আজকে যে রিজার্ভ ব্যাংকের যে গভর্নেন্স পলিসি, তার এটা আমাদের লন্ডনে আমরা এখন কিংস নাম হয়েছে, তখন ট্রিবিউটিয়ান করা হতো, সেখান থেকে ব্যারিস্টার বার্ডেট ল, এবং সেখানেও ফার্স্ট ক্লাস পাস সর্বোচ্চ উপদেশিক বাংলাকে বাদ করার জন্য যে আমাদেরকে বিশেষভাবে বললেন। আমি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ এবং গ্রুপ আরেক যে পিরিয়ডে দুটো টার্মে যে শ্যামাপ্রসাদের যে কৃতিত্ব অনেকটাই আলোচনা হয়েছে। আমি যাচ্ছি না কোনো বিশ্লেষণ করতে, কিন্তু যে এগুলো হয়েছে। আচ্ছা, এই নবাব পদটি কোথা থেকে এলো আপনারা বিচার করবেন। আমরা তো আগে রাজা শুনতাম, তো বাংলার শেষ স্বাধীন রাজা সেটা কেন আমরা জানবো না? শশাঙ্ক বলে কেউ যে একজন ছিলেন, মানে একজন ব্যক্তি হয়ে একজন মহৎ, মানে কি বলবো, খুব মহাপুরুষ, তার পূজায় আমি সামিল হতে পেরেছি, এই জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। শ্যামাপ্রসাদ সম্বন্ধে এতদিন আমাদেরকে জানতে দেওয়া হয়নি, সেটা কিন্তু আজকে মানে একজন ব্যক্তি হয়ে একজন মহৎ, মানে কি বলবো, খুব মহাপুরুষ, তার পূজায় আমি সামিল হতে পেরেছি, এই জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। শ্যামাপ্রসাদ সম্বন্ধে এতদিন আমাদেরকে জানতে দেওয়া হয়নি, সেটা কিন্তু আজকে আমরা 1947 সালে ভারত। আচ্ছা, এই নবাব পদটি কোথা থেকে এলো আপনারা বিচার করবেন। আমরা তো আগে রাজা শুনতাম, তো বাংলার শেষ স্বাধীন রাজা সেটা কেন আমরা জানবো না? শশাঙ্ক বলে কেউ যে একজন ছিলেন, উপদেশিক বাংলাকে বাদ করার জন্য যে আমাদেরকে বিশেষভাবে বললেন। আমি তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বকনিষ্ঠ এবং গ্রুপ আরেক যে পিরিয়ডে দুটো টার্মে যে শ্যামাপ্রসাদের যে কৃতিত্ব অনেকটাই আলোচনা হয়েছে। আমি যাচ্ছি না কোনো বিশ্লেষণ। এটা আমাদের লন্ডনে আমরা এখন কিংস নাম হয়েছে, তখন ট্রিবিউটিয়ান করা হতো, সেখান থেকে ব্যারিস্টার বার্ডেট ল, এবং সেখানেও ফার্স্ট ক্লাস পাস সর্বোচ্চ আসন পেলেন। দেখুন যে ব্যক্তিত্বটি গ্র্যাজুয়েটে ইংলিশ নিয়ে পড়ার পর আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যখন বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্ট করছি, এর থেকে সৌভাগ্য মনে হয় বিশ্ববিদ্যালয়ে আমার 28 বছর বিজ্ঞান এবং শিল্পমন্ত্রী ছিলেন, সেই পিরিয়ডে তৈরি করেছেন অবিভক্ত ভারতে। সেই সময় কিন্তু শ্যামাপ্রসাদ যদি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন, বলেছেন স্যার তোমার জন্মদিন আমরা পালন করছি। তার আর অনেক বক্তা রয়েছেন, তাদেরকে বলে আমি ছোট্ট করে সবাইকে শুধু একটা আবেদন রাখবো যে আজকের এই 125তম জন্মদিনে 6 জুলাই 125তম জন্ম মহোৎসব আজকে আমরা সারা বাংলাতে যেভাবে দেখতে পাচ্ছি, ভারতবর্ষের প্রতি প্রান্তে শ্যামাপ্রসাদের আজকে দিনটি পালন হচ্ছে। শ্যামাপ্রসাদ এরকম একটি ব্যক্তিত্ব, সর্বকনিষ্ঠ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুটো টার্মে সর্ববৃহৎ কাজ উনি করে গেছেন, ভারতবর্ষের আইকনিক। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদ এরকম একটি ব্যক্তিত্ব যিনি তিনটি মানুষের সান্নিধ্যে তৈরি হয়েছিলেন। পিতৃদেব আশুতোষ মুখোপাধ্যায় স্যার, বাংলার বাঘ যাকে বলা হতো, আমাদের কবিগুরু বিশ্বকবি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আমাদের 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 যিনি বিখ্যাত বিজ্ঞানী আমাদের, তার নেতৃত্বে শ্যামাপ্রসাদ যেভাবে
শিক্ষা এবং নারী শিক্ষার জন্য উন্নতি করেছেন। দেখুন, একটা কিংবদন্তি পুরুষ, যিনি বিবেকানন্দের সাথে কোনো দর্শন হয়নি, দেখা হয়নি, কিন্তু বিবেকানন্দের অপূর্ণ কাজগুলি স্বামী বিবেকানন্দ যেগুলো করে যেতে পারেননি সেগুলি কিন্তু শ্যামাপ্রসাদ করে দেখিয়ে দিলেন যে ভারতবর্ষে বাংলাকে বিশ্বের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে শিক্ষা শাস্ত্রে, যেটা উনি করে দেখেছেন। আজকে যদি আমরা ভারত সেবাশ্রমের কথা আসে, যে মহারাজকে নিয়ে যেভাবে বন্যার ত্রাণে সহযোগিতা করেছিলেন, আমাদের উপাচার্যের পদ থেকে যে রাজনীতিতে আসলেন, মাত্র 14 বছর রাজনীতির জীবনে ভারতবর্ষের সর্ববৃহৎ কাজ করে গেছেন, যেটা এখনো পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি। এবং বাংলার উপকার যদি হয়, আধুনিক বাংলার উপকার হয়, তাহলে আমাদের ভারত চট্টোপাধ্যায়। ধন্যবাদ। মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন করা থেকে শুরু করে যেদিন উনি মারা গেলেন সেই দিন বিকেলে ডাকে চিঠি এলো, ওই সম্মুখে তোমার সারি কথা খুঁজেছে ঈশ্বর। ঈশ্বরকে যদি খুঁজতে হয়, আমরা মানুষ হিসেবে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বেশি করে স্মরণ করব। কারণ তিনি বলেছিলেন, তিনি জানতেন নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে এবং সোজ দ্য ওয়ে। তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের পথ দেখিয়েছেন আগামীতে কিভাবে চলতে হবে আর পশ্চিমবঙ্গকে কিভাবে বুকে ধরে রাখতে হবে। পশ্চিমবঙ্গ বলে যে রাজ্য তিনি আমাদের তৈরি করে দিয়ে গিয়েছেন, অটল বিহারী বাজপেয়ী সেই সাক্ষ্য বহন করছেন এখনও। তাই আমরা যেন তার সঙ্গে সঙ্গে অটল বিহারী বাজপেয়ীকেও একই সঙ্গে সম্মান জানাতে পারি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনিই কিন্তু আমাদের এই ইতিহাস দিয়ে গেছেন, যে ইতিহাসের উপর নির্ভর করে আমরা এগিয়ে চলব, আমরা আমাদের কাজে অগ্রসর হব। আমাদের সবার জন্য তিনি এবং আমরাও তার জন্য আমাদের জীবনপাত সংগ্রাম করব। শপথ নেব যে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ যেন কোনোদিন আর পরাধীনতা। শিক্ষাবিদ শ্যামাপ্রসাদের নামে। তারপরে ওনার দুই মেয়ে, কি বলতে বলবে শ্যামাপ্রসাদ বাবুর শ্বশুরবাড়ি হচ্ছে প্রকাশনা সম্বন্ধে আপনি কিছু বলবো? আচ্ছা, আজ 6 জুলাই 2026, আজকে শ্যামাপ্রসাদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন, 125তম। তা আমরা ওনার আজকে জন্মদিন উপলক্ষে আজকে আমরা একটা বই প্রকাশ করলাম এবং ওনার যে উপদেশ, আমরা সেই উপদেশটা মেনেই আমরা চলব, এটাই আমাদের ইচ্ছা। এবং উনি আজকে যে আমাদের এই যে জাতীয়তাবাদের যে দ্বীপ শিখেছে সেটা দেখিয়েছে আমাদের, সেটা আমরা মেনে চলবো, এটাই আমার আর কিছু নেই। সবসময় স্বাধীনতা নিয়ে মাথা উচ্চ করে হাঁটতে চলতে পারে, এটাই আমাদের কাজ। আমাদের এই বই দীর্ঘদিনের গবেষণার ফসল, সুন্দরভাবে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। বসাক বুক স্টোর সে কাজে সাহায্য করেছেন। আমি মনে করব যে কলকাতার সমস্ত স্কুল ছাড়াও সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এই বই পড়ানো হোক এবং এই বই এমন একটা জায়গায় যাক যে বইটা সবার সুখপাঠ্য হিসেবে সবার কাছেই গ্রহণীয় হয়ে ওঠে। এটাই আমার ভীষণভাবে পরিশ্রম সফল হবে বলে আমি মনে করি। বংশীবাবুর বইটা আজকে বেরিয়েছে। বংশীবাবু অনেক দিন ধরে এটা রিসার্চ করে আজকে করেছে এবং যখন বললো আমাকে বইটা প্রকাশ করতে, আমার খুব ইচ্ছা হয়েছে এবং আমারও ইচ্ছা ছিল এই বইটা আজকে প্রকাশ করার। তা আজকের দিনই আমি প্রকাশ করবো, যেভাবে হোক আমি করেছি আজকে এই বইটা প্রকাশ। আজকে যে সমস্ত স্যারেরা এখানে এসেছেন, যারা এখানে আমাদের এই বইটির উন্মোচন করলেন, আগামীতে তারাও এই শ্যামাপ্রসাদকে নিয়ে অনেক লিখবেন এবং সেগুলি আমার প্রকাশ করবেন।